আজকে তোমাদের জন্য রয়েছে এলসিএম এইচসিএফ থেকে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি বারংবার তোমাদের পরীক্ষার খাতায় রিপিট হয়েছে। চলো দেখিনি কিভাবে কয়েক সেকেন্ডে তোমরা এটা পরীক্ষার খাতায় করে নিতে পারবে। তার আগে প্রশ্নতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো বলা হয়েছে সুখীরাম তার বাগানে এতগুলি আম গাছ লাগায় এবং সেগুলিকে এমন ভাবে সাজান যেন প্রতিটি সারিতে যতগুলো আম গাছ আছে ততগুলোই সারি হয়। তোমাকে এখানে সারির সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা যদি একটু বুঝে নিই, যেখানে বলছে যতগুলো সারি, প্রত্যেকটা সারিতে ততগুলোই আম গাছ। ফর এক্সাম্পল, আমরা যদি দুটো রো বা সারি এরকম ধরে নিই, হরিজন্টাল লাইন মানেই হচ্ছে রো, তাহলে এখানে কথা অনুযায়ী কি হবে, প্রত্যেকটা সারিতে দুটো করে আম গাছ থাকবে, কারণ দুটো রো, তাহলে প্রত্যেকটা রোতে কতগুলো করে আম গাছ, দুটো করে। এবার আমরা যদি এখানে টোটাল ম্যাঙ্গো ট্রিজ কতগুলো আছে বা আম গাছ কতগুলো আছে সেটা কিভাবে বের করব, যতগুলো আম গাছ এক একটা সারিতে আছে সেটা হচ্ছে এম ইন্টু কতগুলো রো আছে যেটা হচ্ছে আর। তার মানে দেখো এক একটা সারিতে দুটো করে আম গাছ আছে ইন্টু দুটো সারি আছে, তাহলে দুই দুগুণে কত হচ্ছে 4, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ আম গাছ। কিন্তু দেখো এখানে বলছে এই নাম্বার অফ আম গাছ যতগুলো আছে আর এই যে রো আছে দুটো সমান, তাহলে এই এম এর বদলে আমরা আর লিখে নিতেই পারি। আর এর রেসপেক্টে বের করার কারণ হচ্ছে আমাদের রোই বের করতে হবে, আরই বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি আর ইন্টু আর, যেটা আর স্কোয়ার হয়ে যাবে, সেটা ইকুয়াল টু কি টোটাল নাম্বার অফ আম গাছ, যেটা এখানে কত দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12,544। তাহলে আমরা আর এর ভ্যালু বের করতে গেলে আমাদেরকে দুদিকে স্কোয়ার রুট করতে হবে, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে, √12544। এবার স্কোয়ার রুট বের করার বেস্ট টেকনিক হচ্ছে নাম্বারটা প্রথমে লিখে নেবে, লিখে নিয়ে ডান দিক থেকে দুটো করে নাম্বারের কি করে নেবে, পেয়ার করে নেবে। এটা একা আছে একাই লিখে নাও। এবার কি করতে হবে, এই যে ওয়ানটা প্রথমে আছে, ওয়ানের স্কোয়ার হবে বা ওয়ানের স্কোয়ারের থেকে ছোট হবে কোনো একটা স্কোয়ার বের করতে হবে। ওয়ানের স্কোয়ার মানে কি হচ্ছে, আমরা বলতে পারি ওয়ান ওয়ানস আর ওয়ান, তারপর ওয়ান ইন্টু ওয়ান কত হচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। এটা সাবট্রাক্ট করলে 0 হচ্ছে, তাহলে পরের দুটো যে ডিজিট আছে পরের পেয়ারটা আমাকে নিচে নিয়ে আসতে হবে। এবার এই যে ওয়ানটা পেলে এই ওয়ানটা সবসময় মানে এখানে উপরে যেটা থাকবে সেটা ডবল করে স্টার্ট করতে হবে নেক্সট স্টেপ। তাহলে 1 ইন্টু 2 কত হয়ে যাবে, 2। এই 2 এর পাশে একটা ডিজিট লাগবে, সেই ডিজিটটাই তোমাকে এখানে লিখতে হবে, আর এটা ইন্টু এটা যাতে করে এর থেকে কম হয় বা এটা সমান হয় সেটা দেখতে হবে। আমরা যদি এটাকে 1 ধরি তাহলে এটাও 1 এটাও 1, তাহলে 21 ইন্টু 1 কত হয়ে যাবে, 21। 2 নিলাম না কেন, এখানেও 2 নিতে হবে, এখানেও 2 নিতে হবে, তাহলে 2 ইন্টু 22 44 হয়ে যাবে, এর থেকে বড়, তাই জন্য নিলাম না। এবার সাবট্রাক্ট করো, করলে 4 আসছে, 4 লেখো। এবার পরের পেয়ারটাকে নিচে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে 44। সেই একই স্টেপ দিয়ে আবার শুরু করব, কি করব, এটার ডাবল করব, 11 এর ডাবল মানে কি হচ্ছে 22। এবার এর পাশে একটা ডিজিট লিখতে হবে, সেই ডিজিটটাই এখানে লিখতে হবে, এটার সাথে এটা পুরোটাকে গুণ করতে হবে। 1 নিলে দেখো এর থেকে কম হয়ে যাচ্ছে, যদি আমরা 2 নিয়ে নিই তাহলে দেখো 2 ইন্টু 222 পুরোপুরি মিলে যাবে, সেটা হচ্ছে 444, মানে রিমাইন্ডার 0 আসছে। মানে আমরা বলতে পারি আর সমান সমান কি হবে, আর সমান সমান আর কিছুই না, এটা হচ্ছে 112। তাহলে নাম্বার অফ রো হয়ে যাবে অপশন নাম্বার 2 তোমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি আজকের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কিভাবে সহজে কয়েক সেকেন্ডে পরীক্ষার খাতায় সলভ করবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ভিডিও। সঙ্গে থাকো, শিখতে থাকো।